ফাইনালি Realme 9 4G আমাদের চ্যানেলে এর আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের একটি ভিডিও দেওয়া হয়েছিল এবং আমি বলছিলাম বেশ কিছুদিন ব্যবহার করে দেন আমরা এর রিভিউ দিতে চাই। আজকের ভিডিওটা আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি। লাইক ফার্স্টে আমরা একটু জেনে নেব সহজেই এই স্মার্টফোনটা কী কী অফার করছে, দেন এর 5টি ভালো দিক 5টি খারাপ দিক, যে 5টি রিজনে এই স্মার্টফোনটা আপনি কিনতে পারেন, যে 5টি কারণে স্মার্টফোনটি আপনি না কিনে দূরে সরতে পারেন। আর অবশ্যই লাস্টে কনক্লুশন রয়েছে আমার কেমন লাগলো সবকিছু মিলে কিছু কথাবার্তা থাকবে যেগুলো আপনার অবশ্যই জানা উচিত হবে। বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনের একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয় আজ 128GB, যার দাম হলো 27,000 টাকা। তাহলে এবারে এক ঝলকে জেনে নেওয়া যাক স্মার্টফোনটি কি কি অফার করছে। যেমনটা দেখছেন সুন্দর ডিজাইনের ফোন, এর মাঝে যে প্রসেসরটি রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের, যা 680, এটি 6nm ফ্যাব্রিকেশন তৈরি করে একটি প্রসেসর। ডিসপ্লে হিসেবে থাকছে সুপার আমোলেড প্যানেল 90Hz রিফ্রেশ রেটের এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। রেয়ারে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি আরও দুটি সেন্সর রয়েছে। থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। আর এতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে আবার হার্ট রেট সেন্সরও অ্যাড করা হয়েছে। হার্ট রেট সেন্সর। সো কোনটা নিয়ে আগে আলোচনা করা যায়? ওয়েল, আমরা একটা টস করে ফেলি। স্মার্টফোনটার এই পাশটা হলো যে 5টি রিজন আপনি কিনতে পারেন, আর ডিসপ্লে সাইড হলো যে 5টি রিজন আপনি না কিনতে পারেন। তাহলে টস করা যায়, এই পাঁচটা পড়ছে কিন্তু। সো আমরা ভালো 5টা দিক বা যে 5টি দিক দেখে আপনি কিনবেন সেটা নিয়ে ফার্স্টে আলোচনা করছি। প্রথমে থাকবে ডিজাইন। হ্যাঁ, স্মার্টফোনটা সত্যিই বেশ সুন্দর ডিজাইনের, বিশেষ করে এই কালারটা যথেষ্ট বোল্ড। এটা ছেলে মেয়ে সবার হাতেই হয়তো ভালো লাগবে। রিয়ার প্যানেলটা প্লাস্টিক, বাট দেখতে খারাপ লাগছে না। আবার আপনি যখন একটু যেভাবে দেখবেন লাইটের সামনে নিয়ে, তখন মনে হবে ঢেউ ঢেউ। মরুভূমিতে যে আমরা বালুতে একটা সুন্দর গ্লেজ দিতে দেখি বা ঢেউ ঢেউ দেখতে পাই, সেই বিষয়টাই আসলে এখানে ফুটিয়ে তোলার ট্রাই করেছে রিয়েলমি। এর বাইরেও আরও তাদের বেশ কয়েকটা কালার রয়েছে, সেগুলো আপনি অবশ্যই চয়েস করতে পারেন। ডিজাইনের ভিতরে আরও থাকে এর সাইজ। স্মার্টফোনটা খুব বেশি বড় না, ইভেন এক হাতে নিয়েও ব্যবহার করা যায়, আবার বেশ স্লিমও, যে কারণে আমার কাছে ডিজাইনের দিকটা ভালো লেগেছে এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দ্বিতীয় নাম্বার রিজন তাহলে এর ডিসপ্লে সেকশন। মোবাইল ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.4 ইঞ্চ, যা আমার কাছে সবসময় মনে হয় স্ট্যান্ডার্ড সাইজ, না ছোট না অনেক বড়। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল 90Hz হাই রিফ্রেশ রেট থাকছে এখানে। আমরা চেক করে দেখছিলাম একদম ঠিকঠাকভাবে সেটা পুশ করতে পারছে। দেন ডিসপ্লের ব্রাইটনেস, এটার ব্রাইটনেসও খুব ভালো পেয়েছি, কারণ 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে। আমরা ডিরেক্ট সানলাইটে আউটডোরে ব্যবহার করছিলাম, ইজিলি এটা ব্যবহার করা যায়। আবার ডিসপ্লের পিপিআই সেখানে আমরা দেখছি 411। দেন ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। অন পেপার আমরা যা পাচ্ছি তাতে অবশ্যই এই ডিসপ্লেকে ভালো বলতে হয়। ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে যেমনটা বলছিলাম, আমরা আউটডোরে এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারছিলাম। টাচ রেসপন্স একদম ঠিকঠাক পেয়েছি, কোনো ল্যাটেন্সি এখানে নেই, ভিউইং অ্যাঙ্গেল জনিত কোনো প্রবলেম নেই, কোনো ধরনের টিন্ট আমরা পাইনি এই ডিসপ্লে থেকে। ওভারঅল ডিসপ্লেটা আমি ভালো লাগার কাতারেই রাখবো এবং আপনাদেরকে রিকমেন্ড করা যায়। নাম্বার 3, এর ক্যামেরা সেকশন। এখানে একেবারে লেটেস্ট একটি সেন্সর ব্যবহার করছে রিয়েলমি, স্যামসাং এর HM6, যা এই স্মার্টফোনের মধ্যে দিয়েই প্রথম আসে। দেন অন্য স্মার্টফোনে হয়তো আমরা আস্তে ধীরে পাবো। এটা 108 মেগাপিক্সেলের সেন্সর, আর এর সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ। তো মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল। এখানে আরেকটা ব্যাপার একটু টানতেই হয়, তা হলো প্রসেসর সেকশন। এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 রয়েছে, যা আমরা জানি আসলে সর্বোচ্চ সাপোর্ট করে 64 মেগাপিক্সেল। সো কিভাবে 108 মেগাপিক্সেল রিয়েলমি এখানে ঠেসে দিয়ে দিল? নাকি ফেক? না, আসলে ফেক না। পিক্সেল বিনিং টেকনোলজি নামে কিছু একটা জানেন আপনারা। মূলত 9টা পিক্সেলকে এক করে এখানে দেওয়া হয়েছে, যার ফলে আমরা 108 মেগাপিক্সেলও এখান থেকে পেতে পারছি। সো 108 মেগাপিক্সেল থেকে আসলে রেজাল্ট কেমন ছিল সেটাই মেইন বিষয়। আমি বলবো হ্যাঁ, এই রেজাল্ট আমরা ভালোই পেয়েছি। ডে লাইটের ম্যাক্সিমাম ছবিতে আমরা কালার কিছুটা বুস্ট আপ করতে দেখি, যেটা ম্যাক্সিমাম রিয়েলমি স্মার্টফোনে লক্ষ্য করা যায়। তবে সত্যি বলতে এই ধরনের ছবি মনে হয় আমজনতা বেশি পছন্দ করে থাকেন, সোশ্যাল মিডিয়া রেডি টাইপেরই বলা যেতে পারে। শার্পনেস ডিটেলস আমরা যদি 25,000 টাকা আশেপাশে, লাইক সেটা 27-28,000 টাকাও ধরি, রাইট নাও যে অফিসিয়াল ডিভাইসগুলো রয়েছে এবছর অন্তত লঞ্চ হয়েছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে কম্পেয়ারেবল, অনেকের চাইতে কিছুটা আবার এগিয়েও থাকে, বিশেষ করে লো লাইটের ছবিতে আমরা শার্পনেস ভালো পেয়েছি এবং নয়েজ আর গ্রেইনও মোটামুটি কাট করতে পারে। নাইট মোডে অনেক স্মার্টফোনের চাইতে এই স্মার্টফোনটা 27,000 টাকায়ও এগিয়ে থাকবে। ডে লাইটে যদি আবার ফিরে আসি, ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি ম্যাক্সিমাম সিনারিওতে। HDR মোড রয়েছে, সেটা অন করে নিয়ে আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে আমি বলবো আপনি অটো HDR ব্যবহার করতে পারেন, স্মার্টফোনের প্রয়োজন হলে নিজেই সেটা ডিটেক্ট করে নেবে। এরপরে যদি যাই আমরা আলট্রা ওয়াইড সেন্সরে, যা মেইন সেন্সরের মতো ভালো ছবি দিতে পারে ডে লাইটে, বাট লো লাইটে এর ছবি খুব একটা ভালো ছিল না। কিছুটা নয়েজের দেখাও পাওয়া যায়, আবার ছবিগুলো একটু সফটও মনে হয়, আর প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ধরে রাখে এবং তখন ডাইনামিক রেঞ্জটা আমরা ডিসেন্ট বলতে পারি। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ওটা দুধভাত সেন্সর আপনারা জানেন, চলে আর কি। দেন আসছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যেখানে আপনাকে একটু সুন্দর করে দেবে। রিয়েলমির ছবিগুলো মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবিগুলো একটু বরাবরই আমরা এমন দেখে আসি। বিউটিফিকেশন অফ করে নিলে কিছুটা ন্যাচারাল টাইপের ছবি পাওয়া যায়, তারপরেও একটু ব্রাইট ছবি দেয়। লো লাইটে কিছুটা সফট হয় এবং আউটডোরে তখন শার্পনেসটা ভালোই ধরে রাখতে পারে। এটা নিয়ে কমপ্লেন করার তেমন কিছু আমি দেখছি না, আমার কাছে ভালোই লেগেছে। দেন ভিডিও, হ্যাঁ এখানে কমপ্লেন করা যায়, কারণ সর্বোচ্চ 1080p 30fps। সো আমরা 4K মিস করছি। আর ভিডিও কোয়ালিটি
সেটাও আমি অ্যাভারেজের কাছে রাখবো আসলে। তো ওভারঅল যদি আমরা ক্যামেরা সেকশনটা এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই রাইট নাও, সেই ক্ষেত্রে এটা পিছিয়ে পড়বে না, বলা যায় হ্যাঁ আপনি এটা দেখেও এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। 4 নম্বর রিজন যে কারণে আপনি স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন, ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপ আর চার্জার। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং স্মার্টফোনটা কিন্তু খুব বেশি মোটা না। আর এর সাথে থাকবে মানে বক্সে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। বেশ দ্রুতই চার্জ করা যায়। আর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, কারণ এর মাঝে যে প্রসেসরটি ব্যবহার হয়েছে তা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। দ্যাটস ওয়াই স্মার্টফোন থেকে ইজিলি ভালো ব্যাকআপ পাওয়া যায়। 5ম নম্বর রিজন যে কারণে স্মার্টফোনটা আপনি পারচেজ করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এখানে ইমপ্লিমেন্ট করা আছে হার্ট রেট সেন্সর, যে বিষয়টা আমরা এরকম বাজেট তো দূরের কথা বাংলাদেশে মনে হয় 30-40 হাজার টাকার ফোনেও পাই না। সো সেই জিনিসটা আপনি একেবারে লেটেস্ট পাচ্ছেন। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা যদি বলতে চাই, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, স্লাইডলি ডিলে আছে, বাট ঠিক আছে, আমার মনে হয় এটা দেখেও চয়েস করার মতোই। তাহলে আমরা জেনে ফেললাম কোন 5টা রিজনে এই স্মার্টফোনটাকে আপনি চয়েস করতে পারেন। এবারে পালা কোন 5টা কারণে স্মার্টফোনটি আপনি কিনবেন না। ফার্স্ট অফ অল, ডুয়াল স্পিকার স্মার্টফোনে নেই, স্টেরিও স্পিকার নেই। আমরা এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার হতে দেখছি, আবার ফুল ভলিউমে সেটা কিছুটা ডিস্টরশন দেয়। যদি কিনা আপনি এটা পারচেস করতেই চান, আমি বলবো আপনি 80 to 90% ভলিউম রাখতে পারেন, বাট স্টিল আমি এখানে ডুয়াল স্পিকার মিস করছি। নাম্বার 2, SoC অর্থাৎ প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। দ্যাটস গ্রেট, বাট এই প্রসেসরটা মোটেই 27,000 টাকা দিয়ে কেনার মতো প্রসেসর না, যা অলরেডি আমরা 20,000 টাকার নিচের স্মার্টফোনে অ্যাভেলেবেল পাচ্ছি। সো আপনার অবশ্যই মনে হবে আমি কেন এত দাম দিয়ে এই প্রসেসরটা নিব। টোটাল কম্বিনেশন হিসেব করতে গেলে বিষয় আলাদা, সেটা নিয়ে আমরা ভিডিও শেষ দিকে আলোচনা করছি। তো এই প্রসেসরের গ্রাফিক সেকশনে রয়েছে Adreno 610, অপারেটিং সিস্টেমে Realme UI 3.0 বেসড অন Android 12। Realme UI নিয়ে যদি আমরা বলতে চাই, হ্যাঁ Realme UIটা কিন্তু যথেষ্ট ভালো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ স্ট্যাবল একটা UI বলা যায়। যেখানে প্রায় অন্যান্য ব্র্যান্ডের অনেক স্মার্টফোনের UI নিয়ে অনেক সমস্যা, সেই জায়গায় Realme ভালো করছে। তবে এটাও ট্রু, তাদের UI এর মাঝে দিন দিন ব্লোটায়ারের সংখ্যা বাড়ছে বলেই আমার মনে হয়। এর বাইরে কিন্তু আমরা এর UI এ কোনো প্রবলেম পাইনি, এই দীর্ঘদিন ব্যবহারের অভিজ্ঞতায় আমি এটুকু বলতে পারি। বাট আবার ঘুরে ফিরে যদি প্রসেসর সেকশনে চলে আসি, তাহলে আমি বলবো হ্যাঁ প্রসেসরটা এরকম বাজেটের জন্য একটু ছোটই মনে হবে, বাট রেগুলার কাজবাজ আমরা ইজিলি স্মার্টফোন দিয়ে করতে পারছিলাম। ইভেন মাল্টিটাস্কিংও বেটার রেজাল্ট পাচ্ছিলাম Realme UI 3.0 এসে, এবং অন্য কোনো সমস্যা কিন্তু আমরা পাইনি। আই মিন রেগুলার ইউজেসে। গেমিংয়ের জন্য ডেফিনেটলি এটা এরকম বাজেট থেকে ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ আপনি টুকটাক পাবজি বা আপনি চাইলে Asphalt 9 COD'র মতো গেমগুলো প্লে করতে পারবেন, প্লেয়েবল, কিন্তু অবশ্যই 27,000 টাকার ফোন অনুযায়ী আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না। 3য় নাম্বার রিজন যে কারণে হয়তো অনেকেই স্মার্টফোনটা চয়েস করবেন না, যখন কিনা আমরা 25,000+ টাকা দিয়ে কোনো একটা স্মার্টফোন কিনতে চাইবো, তখন সকলে হয়তো আশা করি রিয়ার প্যানেলটা অ্যাটলিস্ট গ্লাস হোক, বাট সেই জায়গায় এই স্মার্টফোনটা রিয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিকের। এটা প্লাস্টিক হলেও দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা ট্রু দিন শেষে এটা প্লাস্টিকই, সো স্ক্র্যাচ পড়তে পারে। সেই জায়গা থেকেও হয়তো অনেকেই এটাকে চয়েস করবে না। 4র্থ নাম্বারে থাকছে এই স্মার্টফোনটি দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, বা 1080p 60 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে না। এই বিষয়টা আসলে প্রসেসরের সাথে জড়িত, প্রসেসর এটা সাপোর্টই করে না। সো আপনি এই ফোনে কিভাবে আশা করতে পারেন, কিন্তু এটাও ট্রু, একটা স্মার্টফোন যখন দাম হয় 27,000 টাকা, আবার সেখানে 108 মেগাপিক্সেল থাকে, আমি ক্যামেরায় অনেক বড় কিছু পাচ্ছি কিন্তু ভিডিওতে একদম সেই ছোট কিছু, তখন তো আসলে আমাদের জন্য বিষয়টা খুব একটা ভালো প্যাকেজ হয়ে দাঁড়ায় না। সেই জায়গা থেকে অনেকে হয়তো এটাকে চয়েস করবে না। রিজন নাম্বার 5, প্রাইস। এই স্মার্টফোনটা বাংলাদেশে আমি যতটুকু জানতাম মোটামুটি 23-24 হাজার টাকায় লঞ্চ হবে এমন একটা ধারণা করছিলাম। ইভেন ফোন যখন আমাদের হাতে আসে তখনও আমরা এমনটাই শুনতে পাচ্ছিলাম, কিন্তু ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা এখন কি অবস্থাটা আপনারা খুব ভালো করে জানেন, যে কারণে কোম্পানিগুলো কোনোভাবেই পেরে উঠছে না। হ্যাঁ সেটা পেরে উঠছে না ঠিকই, কিন্তু দিন শেষে আমাদেরকে পকেট থেকে টাকা বেশি দিতে হবে। যেহেতু বেশি টাকা দিয়ে আমি কম কিছু পাচ্ছি, যে কারণে এটাও না কেনার একটা রিজন। যদি কিনা লাস্ট ইয়ারের রিয়েলমির 8 সিরিজের ফোনের সাথে আমরা কম্পেয়ার করতে যাই, বিভিন্ন জায়গায় পিছিয়ে থাকে। রিয়েলমি 8 বা 8 প্রোর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দামের দিক থেকে এটা সমান, কিন্তু কাজের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে। তো এই ছিল 2টা পার্ট, কোন কারণে আপনি কিনবেন, কোন কারণে আপনি কিনবেন না। আই হোপ আপনি ক্লিয়ার। তবে আমি আমার মতামত যদি ফাইনালি দেই, তাহলে আমি যেটা বলবো, রাইট নাও যে অবস্থা, আসলে সব ফোনের, সব ব্র্যান্ডের, সব মডেলের দামই কিন্তু বেড়ে গেছে। যেগুলো মার্কেটে এক্সিস্ট করছিল সেগুলোর দামও বেড়ে গেছে, যেগুলো নতুন লঞ্চ হচ্ছে সেগুলোর দামও বেড়ে গেছে। এখন আমরা যদি 25 থেকে 27,000 টাকার মধ্যে এই মুহূর্তে ফোন টোনের হিসাব করতে যাবে, 28,000 টাকাও রাইট নাও কিন্তু অন্য কোনো অপশন নেই। সো এইখানে একটু ভেবেচিন্তে আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আমার আসলে কি ওভারঅল একটা প্যাকেজ দরকার, নাকি আমার স্পেসিফিক কিছু জায়গা দরকার। যেমন যদি আপনার প্রসেসর পারফরমেন্স দরকার হয়, দেন ডেফিনেটলি আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন না। কিন্তু এমনটা যদি হয় আমার সুন্দর লুকসের একটা ফোন দরকার, যাতে ভালো ক্যামেরা রয়েছে, ভালো ডিসপ্লে রয়েছে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স আমার রেগুলার পারফরমেন্স হলেই হয়ে যায়, আমি গেমিং করি না ততটা,
দেন ইজিলি আপনারা এটা কিন্তু চয়েস করতে পারেন। তারপরে আমি বলবো রিয়েলমির আগের মডেলগুলো যদি পেয়ে যান সেগুলো আপনারা চয়েস করতে পারেন, সেগুলো কিন্তু অবশ্যই খারাপ না এখনো, কিন্তু পাবেন কিনা সেটাই হলো সন্দেহের বিষয়। মানে বিষয়টা আসলে এমন হয়ে গেছে, অপশন না থাকলে আমাদের হাতে আর কিছু করারও থাকে না, সেরকম একটা জায়গায় আজকে রিয়েলমির এই ফোনটা আছে। সো একটু ভেবেচিন্তে আপনারা আশা করছি ডিসিশনটা নেবেন। আর আমার ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল আশা করছি সেটাও ক্লিয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে স্মার্টফোনটা, কারা কিনে ফেলছেন, কারা নতুন করে কিনবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।